ইসমাইলে তোর বাবা যদি মালিকের হুকুমে রাইখা যায়, তোর মালিক কি দেখে না আমি তোর নিয়ে কত কষ্টে আছি? এই মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, পাথুরি জমিনটা গরম হয়ে গেছে তামার মতো। আমি তোরে কোথার থেকে ছায়া দিব বাবা? বাবা রে, তবে একটা কথা বলি রে ইসমাইল, আমি বাঁচলে তুই বাঁচবি, আমি মরে গেলে তোরে কে বাঁচাবে মালিক ছাড়া? ইসমাইল রে, যদি আমার হায়াত থাকে আমি তোরে মরতে দিব না। এই পৃথিবীতে তালুকদারের বাড়ির ছেলেরা যে ওয়াজটা দিছে বাবা, আমার এই প্রিন্স ভাই যখন আমার দাওয়াত দিতে যায় আমার বাড়িতে, এই যে সার্বিক গাড়ির যে কাউন্টারের সাথেই তো আমার বাড়ি কদমতলী। ও বাজার, এই সার্বিক গাড়ির কাউন্টারের সাথে আমার বাড়ি, ওখানে আমার নিজস্ব জায়গায় মাদ্রাসা মসজিদ। এখানে যখন আমার প্রিন্স ভাই না দাওয়াত দিতে যায়, আমি বলছিলাম আমি যাব, খান সাহেবের এলাকায় যাব। আমারে বলে হুজুর আমার এলাকার মহিলারা আপনারা অনেক পাগল। আমি বললাম পাগল হওয়ার পিছনে একটা কারণ আছে, আমি আমার মায়ের পাগল। বাজান আপনারা জানেন, ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, এই যে টাকেরাট ফতেপুর চিনেন না? ফতেপুর এমপি সাহেব তো চিনেন মনে হয়। এই ফতেপুর আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা ছিল কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেখান থেকে ভোট পাইয়া প্রধানমন্ত্রী, উনি 2টা সিটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী। মনে রাখবেন আমার জীবনের প্রথম মাদ্রাসা হয় কোটালীপাড়া হিরণ। ওই ফতেপুর যখন নৌকায় পার হই, একমাল্লায় নৌকায়, খেওয়া নৌকায়, আমার মা জীবনের শেষ কথা বলছিল, ইলিয়াস রে হয়তো তোর সাথে আজকে আমার শেষ দেখা, আর কোনোদিন দেখা। আমি বলছিলাম মা কে তোমার সাথে শেষ দেখা? কে? আমি তো 12 বছরের পোলা। যুবক ভাই, আমি তোর পাও দূরে দূরে বলছি, যদি কারোর সাথে কারো মায়ের দোয়া থাকে, আজকে খান সাহেব বারবার এমপি হয়েছে, অবশ্যই তার বাবার দোয়া তার অ্যাকাউন্টে আছে, তার মায়ের দোয়া তার অ্যাকাউন্টে আছে। পৃথিবীতে মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। কষ্ট হইতেছে। আমি আমার জীবনের কথা বলে যাই, কেন মায়ের আমার জন্য পাগল। মনে রাখবেন, এই ফতেপুর নৌকায় আমার মা আমার উঠাই দিয়া নৌকার মাঝিরে বলছিল, আমার ইলিয়াস খেওয়া নৌকায় উঠছে, তুমি আর কোন প্যাসেঞ্জার নিও না। তখন আমার মা নিজের কাপড়ের আসলের থেকে গিট্টু দিয়া 5টা টাকা খেওয়া নৌকার মাঝির হাতে দিয়ে বলছিল, আল্লাহর কসম করে বলছি আলেম ভাই, 5টা টাকা দিয়ে বলছিল, 5টা টাকা দিয়ে বলছিল আমার ছেলের একা পার করে দেব এই সুইচ গেট ডিসটা, কাউরে তুমি একটা প্যাসেঞ্জার নেই, বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করে দাও। ওই মোটরসাইকেলে ওখানে কয়টা বাচ্চা ডিস্টার্ব করে, কথা বলে। বাসান্দে যখন আমি খেওয়া নৌকায় উঠলাম, আমার মা বারবার আমারে বলছিল, ইলিয়াস রে তোমার সাথে আর কোনোদিন আমার দেখা হবে না। বাবা একটা জিনিস মনে রাখো, কোনদিন মাদ্রাসাটা ছেড়ে দিও না। যদি মাদ্রাসায় পড়ে আলেম হও, তোমার ভাব পরে খাবে। আমি কি জানতাম আমার মায়ের দোয়া ভাবে কবুল হইবে? কোনদিনও জানতাম। এমপি শাহজাহান খান সাহেব জানতো না তার স্টুডেন্ট লাইফে সে একদিন 40 বছর এমপি হবে, 40 বছর বসে এমপি হবে, সে জীবনে ছাত্র জীবনে কল্পনাও করে নাই। কথা বলে না কেন? 34 বছর, এইবার 5 বছর গেলে 40 বছর। কথা বল না কেন? আল্লাহ শুকর, 40 বছর পুরা করি। আর নবীরা 40 বছরের নবী হইছে, 40 বছর পুরা করে যেন আল্লাহ তারে নেয়, এর আগে যেন না নেয়। কে দোয়াটা করলাম, আমিন কইলেন না? জোরে কর, আরো জোরে আমিন কইলে দোয়াটা কবুল হইতে পারে ইনশাআল্লাহ। কর, কষ্ট হইতেছে না? আমি আর মাত্র 2-3 মিনিট কথা কম। আরে হ একজন কয় ওরা তো কয় দেখি না, আপনারা কি করেন এই লিগে একটু দেখি নাড়া সারা দিয়া। হে বাজান,
পৃথিবীতে সর্বপ্রথম দোয়া কবুল হয় মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া পৃথিবীর এমন কোন পীর নাই যে মায়ের দোয়ার মতো এত দ্রুত কোন আসমানে দোয়া যাইতে পারে। কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ আমার মা। আমি যখন সুজগেট দেশটা 11 টাকার টিকিট কেটে গোপালগঞ্জের দিকে রওনা দেব, টাকা নেই থেকে আমার আলেম ভাইরা, তালবে আলেম বাবাজিরা, স্টুডেন্ট লাইফে যারা আছো তাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই। আমি তাকায় দেখি সুজগেটের ওই নৌকার পারে দাঁড়ায় আমার মা, হাত উঁচা করে এইভাবে বলতেছে, বিপদে পড়লে তারে ডাক দিস। আমি দুনিয়ার কত কথা ভুলে গেলাম, 12 বছরে পোলা ছিলাম, আমি তো ওই কথাটা জীবনে ভুলি নাই। আমি যখন জলির পাড়ের দিকে আমার গাড়িটা গোপালগঞ্জের দিকে টান করে, আমি গাড়ির গ্লাসের জানালা খুলে দেখি আমার মা এখনো হাত ইশারা দেয়। এইটাই ছিল আমার মায়ের সাথে জীবনের শেষ হাত ইশারা। আমি জানতাম না আমার মার সাথে আমার আর দেখা হইব। আমি কোটালীপাড়া চলে গেলাম বাবাজি। এই মাদারীপুর রাজর হয়ে আমি কোটালীপাড়া যাইতাম টলারে। 3 মাস পরে আমার কানে খবর গেল আমার জনম দুঃখিনী মা আর দুনিয়ায় নাই। তো আমার মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস তোর ভাত পরে খাবে, এবং তুই যদি কোনোদিন আলেম হস, টাকার মালিক আল্লাহ তোরে বানাইতে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি কদমতলী চৌরাস্তা, গোলাম বাজার, সরাইল প্রিন্স ভাই দেখে আসছে 4 কোটি টাকা খরচ করে আমি আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইছি। মানে প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জের বঙ্গবন্ধু কন্যা 560টা মসজিদ বাংলাদেশে করছে, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী করে নাই। এটা তুমি মানো বা না মানো, কারণ পৃথিবীর 14টা দেশ আমি সফর করছি, আমি জানি। এই মুসলমানের বলা, আমি যদি মানে প্রধানমন্ত্রীকে যে বলতাম আমার 1 কোটি টাকা দেন, আমারে দিত, আমি যাই নাই। আমার রক্ত পানি করা কষ্টের পয়সা দিয়ে, আপনাদের ওই ওয়াজের হাদিয়া দিয়ে আমি বানি বেচা মসজিদ করছি। প্রিন্স ভাই দেখে আসছে, জিজ্ঞেস করবেন। আমি মনে মনে ভাবি যে আল্লাহ আমার কেমনে কেমনে এত বড় মসজিদ করাইলো, নিজে জায়গা কিনা। এমপি সাহেব জানে সার্বিক কাউন্টারে আশেপাশে কদমতলির জায়গাগুলো কত দামি। 6% জায়গা কিনছি 1,25,00,000 টাকা দিয়া, কারো কাছ থেকে 25টা পয়সা আমি জিহাদি নেই নেই। আমি তো আপনার এলাকার ছেলে, কথা বলেন না কেন? আমি এর পিছনে কেন দেখছি যুবক ভাই, আমি যে মসজিদ মাসা করছি এই নাম ফুটাবার জন্য আল্লাহর জাতের কসম করে বলছি। আমি বলতে চাইতেছি এইটা, মায়ের দোয়া ছাড়া এমপি হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া কমিশনার হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া মন্ত্রী হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া ওলি হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া টাকার মালিক হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া কেউ দুনিয়ার সম্মান টিকাই রাখতে পারে না। দুনিয়ায় প্রথম ডাক শুনে আমার আল্লাহ মাদের ডাক। এটাই ছিল আজকে আমার ওয়াজের বিষয়, যখন মারহাবা। আজকে আমি এখানে আসার পরে একটা কথা শুনে আমার মাথা চটকে গেছে। তোমাকে মাদারীপুর রাজর এমপি সাহেবকে আমি বলবো আপনার এলাকা। আমি আসতে আসতে আমার একজন টেলিফোনে বললো, হুজুর আপনি মাদারীপুর যাইতেছেন, আমি পোস্টারে দেখছি। আমি একজন সিলভার ব্যবসায়ী, সিলভার বলে না, সিলভার ওই যে হাড়ি পাতিল বেচে, বলে আমার বাড়ির পাশে একটা ছেলে